ভোট আসে ভোট যায়। প্রতি বছর সরকার আমাদের কাছে নিয়োগের ললিপপ হাতে ধরিয়ে প্রত্যেকটা ভোট জিতে যায়। বিভিন্ন জায়গায় ফুটবলের মতো একবার আমাদেরকে বিকাশ ভবনে যেতে বলে, একবার আমাদের পর্ষদে যেতে বলে, একবার আমাদের কালীঘাটে যেতে বলে। বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছে, কোনো লাভ হয়নি। আমাদের অস্ত্র আমাদের ফেরত দেওয়া হোক, আমাদের 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের এই ললিপপ না দিয়ে আমাদের যে যোগ্য 50,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি দিয়ে আমাদের দ্রুত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমাদের দাবি একটাই, এই এসএসসি যদি পারে তাহলে আমাদেরও নিয়োগ দিতে হবে। এসএসসিতে এই দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদের তো স্বচ্ছ ওএমআর আছে, আমাদের তো কোনো দুর্নীতি নেই। তাহলে সভাপতির ছবি এবং প্রতি কিভাবে কেন ভোট আসে ভোট যায়। প্রতি বছর সরকার আমাদের কাছে নিয়োগের ললিপপ হাতে ধরিয়ে প্রত্যেকটা ভোট জিতে যায়। দাবি আমাদের একটাই, যে এবছর আমাদের এই ছেলে ভোলানো ললিপপে কিন্তু আর চলবে না। এক নিয়োগের জন্য আমরা প্রায় 3-3.5 বছর অপেক্ষা করে বসে আছি। আরেক ভোট চলে এলো। উনি বলেছেন, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্ষদ সভাপতি 1 লাখের ওপরে শূন্যপদ আছে, সেই জায়গায় আমাদের 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি দেওয়া হবে। আমাদের দাবি একটাই, আমাদের এই ললিপপ না দিয়ে আমাদের যে যোগ্য 50,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি দিয়ে আমাদের দ্রুত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমাদের এই বঞ্চনা, এই যন্ত্রণা আমাদের আর সহ্য হচ্ছে না। আর সরকারের কাছে একটাই দাবি, একজন শিক্ষক এবং একজন হবু শিক্ষকের অস্ত্রই হচ্ছে চক। আজকে শুধুমাত্র সরকার এবং সরকার পোষিত এই পুলিশের লাঠি খেয়ে আজকে আমাদের যে অস্ত্র, সেটা প্রায় ভাঙা। সেই চক এই জন্য আজকে দুটুকরো হয়ে এখানে আমরা ছবিতে লাগিয়েছি। আমাদের দাবি একটা, আমাদের অস্ত্র আমাদের ফেরত দেওয়া হোক, আমাদের 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। যেখানে আমরা দেখতে পাচ্ছি 2016 যারা চাকরি বাতিল হয়েছে তাদের এখন চলছে, সেখানে আপনাদের কি কোনো সাবজেক্ট টু আউটকাম হিসেবে কিন্তু এসএসসিদের আবার নতুন নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমাদের দাবি একটাই, এই এসএসসি যদি পারে তাহলে আমাদেরও নিয়োগ দিতে হবে। এসএসসিতে এই দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদের তো স্বচ্ছ ওএমআর আছে, আমাদের তো কোনো দুর্নীতি নেই। তাহলে এই দুর্নীতি এবং এই ভাওতাবাজি বন্ধ করে সঠিকভাবে স্বচ্ছভাবে ভাতার বদলে শিক্ষিত চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। এটা সরকারের লক্ষ্য হওয়া উচিত। এটা শুধুমাত্র আমাদের দাবি না, যে কোনো একটা রাজ্য চালাতে গেলে শিক্ষকদেরকে আগে সবার সামনের সারিতে শ্রদ্ধার জায়গায় আনতে হবে, তবেই এই রাজ্য চলবে। আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে। পাশ করার পর, মানে রেজাল্ট বেরোনোর পর 3 বছর এবং পরীক্ষা হওয়ার পর 5 বছর অতিক্রান্ত। আমরা রাস্তায় বসছি না, আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি, বহুবার বলেছি। বিভিন্ন জায়গায় ফুটবলের মতো একবার আমাদেরকে বিকাশ ভবনে যেতে বলে, একবার আমাদের পর্ষদে যেতে বলে, একবার আমাদের কালীঘাটে যেতে বলে। বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কোনো লাভ হয়নি। কিন্তু একটা কথা, আমাদের যদি দাবি না মানা হয়, আমাদের যদি প্রতিশ্রুতি পূরণ না হয়, আমরা এর থেকে বড় আন্দোলনে যাবো, এটা আমরা হুঁশিয়ারি দিই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।